হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি, আপাতত একটু ভালোই আছি মোটামুটি। আর আজকে রাতে ঘুমটাও ভালো হয়েছে। মানে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে ভয়েস ওভার দিচ্ছি আমি শুক্রবারে। তো আজকে আমার শরীরটা একটু ভালো আছে, কারণ আগের দিন রাতে মানে বৃহস্পতিবার যে ব্লগটা করেছিলাম, শ্যুটটা করেছিলাম, সেটার দিন আমার ঘুম হয়নি, কিন্তু আজকে আমার ঘুমটা ভালোই হয়েছিল। তো এখন একটু ঠিকই আছি বলতে গেলে। তো অনেক দিন পর আমি রান্নাঘরে ঢুকলাম। এই বাড়ি আসার পর থেকে আমাকে রান্নাঘরে ঢুকতে হয় না, তেমন খুব একটা ঢুকতে হয় না। কিন্তু কালকে আমি ঢুকেছিলাম, মানে বৃহস্পতিবার আমি ঢুকেছিলাম, কারণ একটু ইলিশের যে লেজ হয় না, ইলিশের লেজের ভর্তা খেতে ইচ্ছা করছিলো অনেক দিন ধরে। তাই ভাবলাম চলো বানিয়ে নিই। আমি প্রথমবার এই ইলিশ ভর্তা জিনিসটা বানাচ্ছি। ইলিশের লেজের যে ভর্তাটা হয়, এটা পিওর বাংলাদেশি রান্না, মানে এটা এসছে হয়তো বাংলাদেশ থেকে, আমি যতদূর জানি। তা আমি ওই জন্য মানে যেহেতু জানি না, প্রথমবার বানাচ্ছি, আমি ইউটিউব থেকে দেখেছিলাম। তো নানা রকমভাবে অনেকে অনেক রকমভাবে বানায়, তবে ম্যান্ডেটারি হচ্ছে শুকনো লঙ্কা, কিন্তু আমি শুকনো লঙ্কাটা আগাগোড়াই খাই না, আর এখন তো আরোই বেশি করে খাই না, অ্যাভয়েড করি। ওই জন্য আমি শুকনো লঙ্কা দিইনি, আমি জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি। আর রসুনও আমি দিইনি, রসুনটা এখন খেলেও আমার একটু মানে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না রসুনটা, ঠিক। তো এখানে ওই জন্য পেঁয়াজটা শুধু ভেজে নিয়েছি, আর কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়েছি। আর এখানে ভাজাটা বসিয়ে না আমি একটু ফ্যানের তলায় বসে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। যেহেতু লেজায় অনেক কাঁটা থাকে, একটু বাছতেও সময় লেগেছিলো। তারপরে এখানে বেছে নিয়ে আমি মেখে নিয়েছিলাম। তো তোমরা দেখো, আমি কোনো রেসিপি তোমাদের বলবো না, কারণ আমি নিজেই এটা নতুন বানিয়েছি, মানে প্রথমবার বানিয়েছি, নিজেও জানতাম না, ইউটিউব থেকেই দেখেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বাংলাদেশে থেকে যদি কেউ দেখে থাকো তাহলে বলো। আমি জানি প্রপার বাংলাদেশের স্টাইলের হয়নি, তবুও আমি চেষ্টা করেছি, কারণ শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করেছি, কারণ আমি এখন খাচ্ছি না। আশা করি তোমরা বুঝবে। তো রান্নাটা করে আমি উপরের ঘরে চলে আসি। উপরে এসে অনেকদিন কোনো স্কিন কেয়ার করা হয় না, আর মুখে যে ফেশিয়াল হেয়ারগুলো ছিল অনেক বেড়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে চলো একটু শেভ করে নেওয়া যাক, আর একটু স্কিন কেয়ার করা যাক। কারণ এরপর আবার কবে সময় পাবো, নিজের জন্য কবে সময় বার করতে পারবো আমি জানি না। তাই ভাবলাম যে করে নিই এখনই, এরপরে কি হয় না হয়, এরপরে সময় পাবো কি না নিজের জন্য তাও জানি না। তাই চাইলাম যে নিজের জন্য একটু কিছু করি, নিজের জন্য একটু সময় বার করি। তো এখানে ছাদ থেকে আমি অ্যালোভেরা তুলে এনেছিলাম, তুলে এনে তারপর এখানে একটু শেভ করেছি। তার আগে একটু স্ক্রাব করে নিয়েছি মুখটাকে। পেঁয়াজ হয়ে গেছে একটু, না ভালো আছে। ইলিশ মাছের গন্ধের সাথে একটা সর্ষের তেলের গন্ধ হয়, কম্বিনেশন থাকলে খুবই খারাপ। আমার তো বললাম পেঁয়াজ বেশি হয়ে গেছে, কাঁচা পেঁয়াজটা। তো শুনতে পেলে আমার বর আমার সবসময় সব রান্নারই প্রশংসা করে, মানে আমি যাই করি সবই যেন ভালো হয়, কিন্তু আমার মনে হলো একটু কাঁচা পেঁয়াজটা বেশি লাগছে। ওর তো ভালোই লাগলো, আমারও ভালোই লেগেছে, তবে মনে হলো একটু কাঁচা পেঁয়াজটা বেশি হয়ে গেছে। যাই হোক, প্রথমবারের তুলনায় টেস্ট তো ভালোই ছিল। আর ইলিশ মাছের যেহেতু আলাদাই টেস্ট হয়, তো ওর মধ্যে কিছু দাও না দাও আলাদাই স্বাদ হয়। আর এখানে দেখো, আমি হসপিটালে যেই কাপড়গুলো নিয়ে যাবো, ওর মধ্যে না একটা কাপড়ে জড়ি আছে, তা কাটছিলাম, কিন্তু কাটতে গিয়ে দেখি মানে কেটে ফেলেছি, তারপরে দেখছি অনেকগুলোই জড়ি, ওগুলো কিভাবে বাদ দেবো আমি জানি না, ওই জন্য এই শাড়িটাই বাতিল করে দিলাম। তো
আমি তো একটা ড্রাই শিটও নিয়ে নিয়েছি, কারণ আমার দিদি বললো যে একটা ড্রাই শিট নিয়ে নে, ওটা লাগতে পারে কাজে। তো এই যে আমার দুটো হসপিটাল ব্যাগ আমি গুছিয়ে রেখেছি। আর হসপিটাল ব্যাগে কী কী নিয়েছি সেই ভিডিওটা তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নিও। আর আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে পরের ব্লগে। পরের ব্লগ আবার কবে আসবে আমি জানি না, তাও আমি চেষ্টা করবো এর মধ্যে একটা কিছু আপলোড করার, মানে কিছু একটা ব্লগ আপলোড করার। সঙ্গে থাকো তোমরা। আর এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।